বাংলা একাডেমিতে অনেক মানুষের ভিড়। রাসেল বন্ধুদের সাথে চুপচাপ হেঁটে যাচ্ছিল। মানুষের কোলাহলগুলো যেন অদ্ভুতভাবে রাসেলকে আলোড়িত করছিল। রাসেলের বন্ধু শুভ বলল, কিরে রাসেল, একদম চুপ মেরে আছিস? রাসেল বলল, তোরা ওই দিকটায় যা, আমি এখানে কিছুক্ষণ থাকবো। একা একা থাকবি? ঠিক আছে, আমরা ওদিকটায় যাচ্ছি। চলে গেল ওর বন্ধুরা। রাসেল নিরিবিলি দাঁড়িয়ে আছে। হঠাৎ একটি মেয়ে ওর পাশে এসে দাঁড়ালো, কাঁধে একটি ঝোলানো ব্যাগ। মেয়েটি ব্যাগ থেকে একটা বই বের করলো, বলল, আপনি এই বইটা রাখুন, আপনাকে গিফট করলাম, আমি লিখেছি এই বইটা, একটা ছোট গল্পের বই। রাসেল অবাক চোখে বইটাকে দেখছে। মেয়েটি রাসেলকে বই গিফট করেছে। রাসেল বলল, আপনার কি স্টল নেই? মেয়েটি বলল, স্টল তো আছেই। মেয়েটি ভ্রমর কালো চোখ একটু নিচু করে বলল, আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন, যার কারণে আমি উপহার হিসেবে বইটা দিলাম। রাসেল বলল, আপনি আমার কবিতা শুনেছেন? মেয়েটি হেসে বলল, অবশ্যই শুনেছি, এখনও তো বাংলা একাডেমিতে আপনার কবিতা রেকর্ডে বাজছে। আনিস হেসে ফেলল, বলল, এই তো টুকটাক একটু আবৃত্তি করি। মেয়েটি বলল, আমার কাছে অনেক ভালো লাগে আপনার কবিতা আবৃত্তি। আমার নাম পুষ্পিতা, পুরান ঢাকায় থাকি। রাসেল বলল, পুরান ঢাকার বিউটির লাচ্ছি খেতে খুব মজা, তাই না? মেয়েটি বলল, আমার সাথে চলুন, কারণ আমার খুব লাচ্ছি খেতে ইচ্ছে করছে, আমি আপনাকে খাওয়াবো। রাসেল কোনো কিছু না ভেবেই মেয়েটির সাথে চলতে লাগলো। বাইরে এসে একটা গাড়িতে উঠে বসলো মেয়েটি। বলল, আসুন, ভেতরে আসুন। রাসেল নির্দ্বিধায় উঠে বসলো গাড়িতে। গাড়ি চলছে ভিড় ঠেলে। রাসেল বলল, আশ্চর্য, আপনার মধ্যে কি জাদু আছে কথায়? আপনি বললেন আর আমি চলে আসলাম। মেয়েটি বলল, আমার কথায় কোনো জাদু নেই, কারণ কোনো মেয়ে যদি কোনো ছেলেকে কোনো কিছু অফার করে, ছেলেটি কিন্তু না বলতে পারে না, এটাই হচ্ছে কারণ, জাদু ফাদু না। রাসেল হেসে বলল, আমার জীবনে এই ঘটনা প্রথম ঘটেছে, আমার এত বছরের জীবনে। মেয়েটি বলল, আমার জীবনেই প্রথম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, আপনি কি সুন্দর আমার কথায় এসে পড়লেন। রাসেল বলল, সুন্দরী একটি মেয়ে অফার করেছে লাচ্ছি খাবার জন্য, না এসে কি পারা যায়? পুরুষদেরকে তো মেয়েরা অবহেলা করে। মেয়েটি হেসে বলল, আপনি কি অবহেলার পাত্র? এত সুন্দর আবৃত্তি করেন আপনি, আপনি তো দেখতেও অনেক হ্যান্ডসাম। এবার রাসেল সত্যি খুব জোরে হেসে ফেলল। মেয়েটি গাড়ি ড্রাইভ করছে, দেখতে খুব ভালো লাগছে। তাঁতের শাড়ি পরনে, মেয়ের হাতে গাড়ির স্টিয়ারিং। ইতিমধ্যে গাড়ি এসে পড়েছে পুরান ঢাকায়। মেয়েটি একটা জায়গায় গাড়ি পার্ক করে বলল, আসুন, কিছুটা পথ হেঁটে যেতে হবে, এখানে গাড়ি পার্কিংয়ের তেমন কোনো জায়গা নেই। রাসেল মেয়েটিকে অনুসরণ করতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প লাজুক লতা পর্ব 1 পড়লাম, পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।